নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, গেরুয়া শিবিরের মহিলাদের মধ্যে বন্যা ত্রাণের টাকার হিসেব নিয়ে চুলোচুলি। মালদার দক্ষিণ চণ্ডীপুরে ধুন্ধুমার কাণ্ড। ঘটনায় আহত দুই মহিলা পঞ্চায়েত সদস্য ও ওই এলাকার বিজেপি নেত্রী। ভূতনি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় মুচকি হাসছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দেখুন। দেখলে মনে হবে কোনো প্রাইমারি স্কুলের বাচ্চাদের ঝগড়া মারপিট, কিন্তু আসলে চুলোচুলি করছেন বিজেপি নেত্রীরা। মালদার দক্ষিণ চণ্ডীপুরে লঙ্কা কাণ্ড। কিন্তু কেন এই লঙ্কা কাণ্ড? দক্ষিণ চণ্ডীপুর বিজেপি পরিচালিত পঞ্চায়েত। সম্প্রতি সেখানে বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেই সময় এলাকার জন্য সরকারি তরফে ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। কি কি খাতে কত খরচ হয়েছে তার হিসেব চাওয়া হয়েছিল ব্লক প্রশাসনের তরফে। বৃহস্পতিবার দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতে একটি বৈঠক ডাকা হয়। পঞ্চায়েতের ২০ জন সদস্য, পঞ্চায়েত সমিতির ৩ জন সদস্য উপস্থিত ছিলেন। ত্রাণের খরচকে কেন্দ্র করে বচসার জেরে ভেস্তে যায় বৈঠক। বচসা মুহূর্তে হাতাহাতিতে বদলে যায়। মহিলা সদস্যরা একে অন্যের চুল ধরে টানাটানি শুরু করে। পঞ্চায়েতে থাকা অন্যান্য কর্মী এবং সদস্যদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রধানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে বিজেপির পঞ্চায়েত সদস্য প্রতিমা মণ্ডল, প্রিয়া মণ্ডল সহ বেশ কয়েকজন বিজেপি সদস্যের বিরুদ্ধে। পাল্টা প্রধানের হয়ে সুর চড়ান গেরুয়া শিবিরের অন্য পঞ্চায়েত সদস্য অর্চনা মণ্ডল সহ আরো কয়েকজন। সংঘর্ষে আহত হন প্রিয়া মণ্ডল এবং অর্চনা মণ্ডল। সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন দুজনে। আমরা ঠগের দিকে না, বাইমানের দিকে না, এরা বাইমান শয়তান, ঠগে খায়। আমাদের বলছে কি ঠগে সব খেয়ে চল আমাদের দিকে। পঞ্চায়েতে কি দুটো গোষ্ঠী তৈরি হয়ে গেছে বিজেপির? হ্যাঁ, গোষ্ঠী তৈরি হয়েছে। আমি বুঝতেই পারলাম না আমাকে কেন মারলো, কিসের রাগ আছে বুঝতেই পারলাম না। কি দিয়ে মারধর করেছে? সবাই মিলে আমাকে মাঝখানে বসিয়ে সবাই কেউ পেটে মারছে, কেউ ঘাড়ে মারছে, কেউ মুখে মারছে, কোনো ইয়ে নাই। বেশ কিছু পঞ্চায়েত সদস্য অনৈতিকভাবে টাকা লুটের চেষ্টা করছেন, দাবি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডলের। 24-এ যে বন্যা হয়েছিল সে বন্যার হিসাবও দিয়েছি। আমাকে অবৈধভাবে ফাঁসিয়ে আমাকে জেলও করেছিল। হ্যাঁ, সেই সময় আবার ওই চক্রান্ত আবার লিপ্ত হয়েছে। ওরা দুর্নীতি করার জন্য এরকম চেষ্টা করছে। আমাকে অনেক হুমকি টুমকি দেখায় কি আমাদের জন্য টাকা দিতে হবে, মুখ দিতে হবে, এরকম করে হুমকি দিচ্ছে। হ্যাঁ, চাপ সৃষ্টি করে আমাদের। ঘটনায় মুচকি হাসছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। বিজেপির প্রধান দক্ষিণ চণ্ডীপুরে সে আজকে যে দুর্নীতি করেছে তার জন্য ওদের দলের মধ্যে মারপিট করে মাথা পাটাপাটি। এটাই হিরানন্দপুরেও হবে। হিরানন্দপুরেরও একই জিনিস। বলে বিজেপিরা নিজেরা চুরি করে তৃণমূলকে চোর বলে। ঘটনায় ভূতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অর্চনা মণ্ডল। দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের ৫ জন বিজেপি সদস্য ছাড়াও মোট ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। সরকারি টাকা খরচের হিসেব চাওয়া যাবে না। আর হিসেব চাইলেই যা ঘটলো যে একেবারে চুলোচুলি পর্যন্ত। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অজয় গঙ্গোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন ইমরান হাসান। আমি অজয়দা আপনাকে দিয়ে শুরু করতে চাইবো। আপনাদের দুজনকে তো স্বাগত জানাবো। প্রথমে আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে চাওয়া হয়েছিল যে কোন কোন খাতে খরচ হয়েছে সরকারি টাকা, হ্যাঁ, সেই ৩০ লক্ষ টাকা যে বরাদ্দ করা হয়েছিল সেই টাকার হিসেব চাওয়া হয়েছিল। তাতেই এই পরিস্থিতি, মানে হিসেব চাওয়া যাবে না। বাঁধটা তৈরি করা হলো। সার্বিকভাবে কুলারের জল বাড়তে না বাড়তে যখন বাঁধ ভেঙে গেল তখন শাসক দলের এমএলএ নতুনভাবে একটা নাটক তৈরি করলেন যে সিপিএম, বিজেপি, কংগ্রেস মিলে বাঁধ ভেঙে দেওয়া হলো। সিস্টেম একই। তাদের মুখ্যমন্ত্রী যখন বলছেন যে ম্যানমেড বন্যা তৈরি করে দেয় বিজেপি, পরবর্তীতে যখন ডিবিসি ব্যাসাঞ্জোর থেকে চিঠি লিখে পাঠানো হয়েছে সেটা প্রমাণ হয়ে গেছে। এখন 2 বছর ধরে এটা বলা বন্ধ হয়ে গেছে যে ম্যানমেড বন্যা তৈরি করছে বিজেপি।
আসলে শাসক দলের যেটা হয়েছে সেটা হলো মাছটা ঢাকছে শাক দিয়ে, কিন্তু মাছের সাইজ এমন বড় এখানে সেই জন্য বন্যা কি কারণে হয়েছে, কারা ঘটিয়েছে বন্যা ঘটানো, কারো হাত রয়েছে কিনা সেটা তো বিষয় নয়। বিষয়টা আমাদের যে বন্যা ত্রাণের টাকার হিসেব চাওয়াতে এই চুলোচুলি। পঞ্চায়েত সদস্য, 2 মহিলা পঞ্চায়েত সদস্য, এলাকার বিজেপি নেতৃত্ব। না, আমার প্রশ্নটা সেটাই ছিল যে সরকারি টাকা স্বাভাবিক আছে, সাধারণ মানুষের টাকা, সেটার কোথায় কি খাতে চাওয়া হয়েছে, মানে কি খরচা হয়েছে, সেটা যদি হিসেব চাওয়া হয়, এমন নয় যে শাসক দলে কেউ হিসেব চাইলো বা হিসেবটা একেবারে নবান্ন থেকে চাওয়া হয়েছে, কিন্তু সেই হিসেবটা চাওয়াতে অসুবিধাটা কোথায়? না, হিসেব চাওয়া হয়েছে না, অসুবিধা কোনো ব্যাপারই নাই পার্টির তরফ থেকে, কারণ হিসেব চেলে হিসেব খরচ করলে সেটা দিতে হবে, এটা আমাদের সিস্টেমের মধ্যেই পড়ে এবং সেটা তদন্ত হবে। তাতে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, মানে সরকার যে ব্যবস্থা পদ্ধতি আছে সেই ব্যবস্থাতে নিবে, এই ক্ষেত্রে আমাদের অসুবিধা নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে চাচ্ছে কারা। আজকে 3 দিন আগেই তাদের যে পার্শ্ববর্তী জায়গার এমএলএ তিনি বলেছেন যে ওয়াকফ সম্পত্তি গোটাটা দখল করে নিচ্ছে তৃণমূল, তাদের এমএলএ বলেছে, এবং আজকে 100 কোটি টাকার ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে এফআইআর করেছেন পাশের বিধায়ক মানিকচকের। সেই জন্য সেইটা নিয়েও কিন্তু চিন্তার একটা বড় ব্যাপার আছে। গোটা ভারতবর্ষ জুড়ে যখন ওয়াকফ সম্পত্তি সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে আমরা ব্যবহার করতে বলেছিলাম, তখন গোটা ভারতবর্ষের মধ্যে বিষয় থেকে অন্যদিকে চলে যাচ্ছেন, আবার ওয়াকফে চলে গেলেন। যাই হোক, আমি একটু দেখি তৃণমূল কি বলছে, ইমরান সাহেবের বক্তব্য শুনি। না, শুধু ওইটুকু বললে তো হবে না, বিষয়টা তো ছোট নয়, বিষয়টা তো ছোট নয়। তাহলে তো আমাদের এই আজকে ওয়াকফ সম্পত্তি নিয়ে আলোচনা নয়, ওয়াকফ সম্পত্তির দিকে ঢুকলে কোনো লাভ নেই। আমরা অন্যদিন ওই বিষয় নিয়ে আলোচনা আগেও করেছি, হয়তো পরবর্তীতে আলোচনা করেছি। পঞ্চায়েতের 20 জন সদস্য, পঞ্চায়েত সমিতির 3 জন সদস্য একটা বৈঠকে উপস্থিত চণ্ডীপুর পঞ্চায়েতে, সেই বৈঠকেই তো টাকার হিসেব চাওয়া হয়েছিল, সেই হিসেব চাওয়া নিয়ে তো গন্ডগোল, সেখান থেকে চুলোচুলি। ইমরান দা কি বলবেন, ইমরান সাহেব কি বলবেন? আসবো অজয় দা, আবার আসবো আপনার কাছে। আমার বিষয় আমার এত বড় বিস্তারিত মানে অত ওইদিকে যাওয়া যাবে না, সময় কম, বিষয়ের উপর থাকবো আমরা। ইমরান সাহেব বলুন। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা রয়েছে যে যখন সাধারণ মানুষ আরেকজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করছে যে কটা বাজে, তো উনি উত্তর দিচ্ছেন বেগুন লাগিয়েছি, তখন আরেকজন বলছে যে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার ঘড়িতে টাইম কটা বাজে, তো বলছে এই যে পৌষ মাসে বেগুন ভাঙবো। অর্থাৎ যে সাবজেক্ট থাকবে সাবজেক্টটাকে ডাইভার্ট করা বিজেপির মূল উদ্দেশ্য। সারা ভারতবর্ষে যা করছেন, অজয় বাবুকে আমি সশ্রদ্ধা প্রণাম জানিয়ে বলি, তিনিও কিন্তু সেটাই করছেন, যে আসল যে বিষয়টা সেখান থেকে কিন্তু মাইন্ড ডাইভার্ট করছেন অন্যদিকে। পরিষ্কার ভাষায় এখানে আপনি দেখতে পাচ্ছেন ভূতনির মধ্যে 3টে অঞ্চল, উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুর। এই বিষয়ে ওনার কোনো জানা আমার মনে হয় না উনি কিছু জানেন এই বিষয়ে। এই 3টে জিপির মধ্যে 2টো জিপি হচ্ছে বিজেপি পরিচালিত, হিরানন্দপুর এবং দক্ষিণ চণ্ডীপুর, আর একটা জিপি রয়েছে উত্তর চণ্ডীপুর, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত। এখন হিরানন্দপুর এবং আপনার দক্ষিণ চণ্ডীপুর, এই দক্ষিণ চণ্ডীপুরের প্রধান, দক্ষিণ চণ্ডীপুরের মেম্বারদের মধ্যে এই যে টাকা বরাদ্দ হওয়ার কথা, যে টাকা ওদের ওখান থেকে তুলে আনার কথা, সেই টাকার হিসাব চাওয়া চাই নিয়ে যে ঝামেলা হয়েছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় যে তাদের মধ্যে মতের অমিল রয়েছে, বিজেপির ভাবধারায় অমিল রয়েছে। আরো একটা জিনিস আপনাকে পরিষ্কার করে বলতে পারি, ওখানে আরো বেশ কিছু মেম্বার রয়েছে যারা এই প্রধানের সাথে ষাটগাঁটে ভাগ পাওয়া পাওয়ি নিয়ে সন্তুষ্ট নয়। এই জন্য এর আগেও টাকার 9-6 হয়েছে, আপনি এই অভিযোগ করছেন টাকার 9-6 হয়েছে। অবশ্যই টাকার 9-6 হয়েছে, টাকার 9-6 হয়েছে। এবং আপনাকে বলে রাখি যে এই টাকা 9-6 যদি হয় এবং তা প্রমাণিত হয়, তাহলে এর অবশ্যই সরকার যেটা ব্যবস্থা নেওয়ার সেটা তো নেবে। কিন্তু বিজেপির এই যে কুরুচিকর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু মানুষের কাছে একটা হাস্যাস্পদ। আপনি বুঝতে পারবেন যে ভূতনির 3টে অঞ্চলের বহু সংখ্যক লোক বিজেপি সমর্থক, কিন্তু এখানে আমাদের মালদায়, উত্তর মালদার সাংসদ কোনোদিন এই ভূতনি, কাটাহাতিয়াড়া এগুলো নিয়ে কথা বলেননি।
কেন্দ্র থেকে কোনো টাকা পয়সা এনে ভূতনির মানুষের জমি জায়গা বাঁচানোর কথা বলেননি। আমাদের ইংলিশ বাজারের বিধায়িকা দিন কত আগে নিজেরই বেশ একদম সাজসজ্জা এরকম সাদা ধবধবে চাদর পেতে সত্যাগ্রহতে বসেছিলেন ভূতনির মানুষকে বাঁচানোর জন্য। যেই বন্যা হলো গত বছরও একটা বিজেপির কোন নেতা আমাদের এই বন্যা কবলিত এলাকায় আসেনি। আমি আবার অজয়দার কাছে যাব। ইমরান সাহেব একটু থাকুন আমাদের সঙ্গে। অজয়দা, এখানে বলা হচ্ছে যে বন্যার সময় তৃণমূলের অভিযোগ যে বন্যার সময় আপনাদের কারোকে দেখা যাচ্ছে না, অথচ সেই বন্যা ত্রাণের যে মানুষগুলো গৃহহীন ঘরহীন হয়ে পড়েছেন, যাদের ত্রাণটা প্রয়োজন সেই সময়, সেই ত্রাণের টাকা নয়-ছয় হয়েছে বলে অভিযোগ, এবং এই ত্রাণের টাকা কোন কোন খাতে খরচা হলো সেই হিসেবটা দিতে এত আপত্তি, তা নিয়ে এই গন্ডগোল হবে, তা নিয়ে একেবারে চুলোচুলি হচ্ছে। মানে আপনারা তো শাসক দলকে তৃণমূলকে নানান দুর্নীতির অভিযুক্ত করেন। না, আমার মনে হয় উনি শোনেননি। প্রথমে আমি ওয়াকফের আগে কিন্তু বলেছিলাম যে কোনো যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে সরকারি ব্যবস্থায় যার যা শাস্তি সেই শাস্তি দিতে হবে। আমাদের আজকে ওটা বিষয় নয়, আমাদের শুনতেই পাচ্ছেন না অজয়দা, আমাদের বিষয় আমার শোয়ের পরিধি কম, আমি কিন্তু আমরা এই অনুষ্ঠানেই থাকবো। বারবার একটা জিনিস বলতে চাচ্ছি, আপনারা যেটা থামিয়ে দিচ্ছেন, আমি কিন্তু যেটা বলতে চাচ্ছি আপনারা কিন্তু থামিয়ে দিচ্ছেন। আমি বলছি প্রথমেই যে ওয়াকফের আগে আমি একটা কথা বলেছিলাম যে যারা যারা দুর্নীতি করছে সরকারি ব্যবস্থায় যা যা শাস্তি পাওয়ার সেটা তারা পাবে, এটা কিন্তু আপনারা ওভারলুক করছেন। আমি কিন্তু এটা প্রথমেই বলেছিলাম। 2 নম্বর ব্যাপার হলো যে মানিকচক ভূতনি কিন্তু দক্ষিণ মালদার মধ্যে পড়ে, উত্তর মালদা সাংসদের মধ্যে পড়ে না। 2 নম্বর ব্যাপার হয়েছিল আমাদের সাংসদ কিন্তু বারবার বলেছিল যে সমস্ত মালদার ডিজাইনাররা মিলে গঙ্গার মধ্যে গঙ্গাবাদের জন্য সেটা যদি দিল্লিতে গিয়ে লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি ভবন এবং প্রধানমন্ত্রীর সামনে ধর্ণা দেয়, তাহলে উত্তর মালদার সাংসদ তাদের সঙ্গে গিয়ে ধর্ণা দিবে। এটা একবার না 100 বার সব জায়গায় বলেছেন। কিন্তু তাদের যেটা অসুবিধা হবে, তারা কিন্তু কোনো কাগজপত্র এখন পর্যন্ত ভারত সরকারকে কিংবা আমাদের এমপিকে দিতে পারছেন না, যেটা নিয়ে আমরা সেখানে যেতে পারি। 2 নম্বর ব্যাপার হলো আমাদের সাংসদ কিন্তু এর আগে আমাদের দিল্লির ব্যবস্থাতে এবং বিরোধী দলনেতার ব্যবস্থাতে 30 লক্ষ টাকা ত্রাণ, এর আগেরবার ভূতনিতে বাঁধ ভেঙে যাওয়ার পর 30 লক্ষ, ওনাদের একটু জেনে থাকা উচিত। 20 চাকার গাড়িতে 2খানা গাড়ি এসে ত্রাণ দিয়েছে। সেই জন্য বলার জন্য অনেক কিছু উনি বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন। শুনুন, আমরা বলি আমরা কিন্তু আমরা করি। আপনাদের আইটি সেল রয়েছে, প্রচারের ঢক্কানিনাদ আমরা দেখি, আপনারা করবেন আর সেটা বলবেন না, প্রচার করবেন, এটা হয় নাকি কখনো? এবং উত্তর মালদার আমি বলে দিই ওনারা কি করেছিলেন, আমি বলে দিই কত বছর ওনারা কি করেছিলেন। আপনি যেই কন্টেস্টে কথা বলছেন, ইমরান সাহেব কি বলছেন শুনি। অজয়দা, আপনি অনেকটা বলেছেন। ইমরান সাহেব প্লিজ, অজয়দা প্লিজ। অজয়দা, ত্রাণের 30 লক্ষ টাকা, ত্রাণের 30 লক্ষ টাকা 9-6 হয়েছে। বিজেপি পঞ্চায়েত সদস্য 2জন, বিজেপি পঞ্চায়েত সদস্য এলাকার বিজেপি নেত্রীর ঝামেলা, আপনি সেটা নিয়ে বলতে চাইছেন না। অজয়দা প্লিজ, অজয়দা একটু থামুন, আবারও আসবো আপনার কাছে, আপনার কাছে আবার আসবো। অজয়দা আবার আসবো। ইমরান সাহেব, অজয়দা না থামলে আপনার অডিওটা আমি বলে দিই গত বছর কি করেছে ইমরান সাহেব। আমি গত বছরের কথা বলে দিই। গত বছর আমরা ভালো করে বলতে পারি, গত বছর বন্যার মধ্যে আমাদের এসপি সাহেব, ডিএম সাহেব, বিধায়িকা সাবিত্রী মিত্র প্রত্যেকেই রাত জেগে জেগে মানুষের সহযোগিতা করেছেন। বিডিও সাহেব দুর্দান্ত কাজ করেছেন, প্রত্যেক এনজিও ভালো কাজ করেছেন। তার ওপর যখন জল শুকিয়ে গেল, জল শুকিয়ে যাওয়ার পরে ওনারা ভিভিআইপি গাড়ি নিয়ে
গোবর্ধন টোলায় মানুষকে মিথ্যে কথা বলেছিল যে এখানে আপনাদেরকে ত্রিপল দেব, কম্বল দেব, শুকনো খাবার দেব, এই বলে মানুষকে ভিড় জোগাড় করে ওনারা রাজনৈতিক কিন্তু করতে পারেননি গতবার। আপনার কাছে আসবো আবারও। মালদা মুর্শিদাবাদ 2 বছর ভাঙনের কবলে পড়ে, আপনারা কতদূর কেন্দ্রের নজরে নিয়ে এসেছেন? আর এই বছরও আপনাকে বলে দিই, তো থাকেই কিন্তু করেনি বলে কিন্তু অজয়দা প্লিজ একটু থামতে হবে। জানেন যে অজয়দা প্লিজ একটু থামতে হবে। অজয়দা প্লিজ, ডু এনিথিং, হি ডাজন্ট নো এনিথিং। ইমরান সাহেব দ্রুত শেষ করুন আপনার বক্তব্য। এন্ড উনাকে যা ইউনিভার্সিটিতে পড়ানো হয়েছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তাই বকে যাচ্ছেন, উনি তো জানেন না কি বলতে হবে। এবার আপনাকে এই বছরের কথা বলে দিই। এই বছর আমি আপনাকে বলি যে এই বছর বন্যাতে যে বাঁধটা ভেঙেছে, সেই বাঁধটা ভাঙার পেছনে যে কারণ রয়েছে সেটা হচ্ছে ফুলহর নদীর জল অত্যন্ত আপনার বিপদসীমার অনেক উঁচুতে ছিল, গঙ্গা নদীর জল বিপদসীমার অনেক উঁচুতে ছিল। সেখানে ফুলহর নদী যে বাঁধ কাটা হয়েছিল গত বছর জল বার করার জন্য, সেখানে মাঝখানে একটি লক গেট বানানোর কথা, তাই বাইরে দিয়ে একটা আপনার বাঁধ বানিয়ে দেওয়া হয়েছিল যে এই বছর যাতে ওই বাঁধটা সুরক্ষা দিতে পারে, এবং তার মাঝখানে যে আমাদের লক গেট তৈরি করার কথা তার পরিকল্পনা চলছিল। এই মাঝখানে যখন বিপদ সীমার অনেক উঁচু দিয়ে জল বেরিয়ে আসলো, তখন কোনো একটা ফুটো ছিদ্র দিয়ে জল বেরোতে বেরোতে বাঁধটা ভেঙে গেছে। নতুন বাঁধ ভাঙতে বা জাতীয় বিপর্যয়, এই জাতীয় বিপর্যয় রক্ষা করার জন্য বিজেপি আজ পর্যন্ত ভুতনিতে করেছে কি? তৃণমূল কংগ্রেস ওখানে থানা, ওখানে স্কুল, ওখানে রাস্তাঘাট, ওখানে এনবিডিডির যে কাজগুলো আপনারা দেখলেন, ভুতনিকে একটা টুরিস্টের প্লেসের মতো, ট্যুরিজমের মতো তৈরি করার জন্য ব্যবস্থাপনায় ছিলেন। ইমরান সাহেব, এই যে এতগুলো টাকা নয়ছয় হয়েছে এই পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, সরকার, রাজ্য সরকার কি পদক্ষেপ করবে? পঞ্চায়েতের বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে তো এফআইআর, প্রধানের বিরুদ্ধে এফআইআর তাদের মেম্বার করেছে। প্রধানের বিরুদ্ধে হ্যাঁ বিজেপি এফআইআর করেছে প্রধানের বিরুদ্ধে, এফআইআর করে, এবং তাদের যে টাকা নয়ছয় করেছে, গতবারও টাকা নয়ছয় করেছে, এবারও টাকা নয়ছয় করেছে। হিরানন্দপুর গতবার নয়ছয় করেছে, এবারও নয়ছয় করেছে। আমি আপনাকে হলফ করে বলতে পারি যে বিডিও অফিসে বসে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে, ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে বিধায়িকা বলেছেন বাবু সোনা বলে এই সময় কোনো রাজনীতি করিস না, বিধায়িকা বলেছেন এই সময় কোনো রাজনীতি করিস না, মানুষের পাশে দাঁড়া। কাজ করার সুযোগ পাচ্ছেন যে কটা পঞ্চায়েতে, আমরা তো দেখতে পাচ্ছি মাঝে মধ্যে এই ইতিউতি এই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে, কেন হবে সেটা? আপনারা তো বলেন শাসক দল দুর্নীতি করছে। বারবার বলছি, যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, তাহলে তার তদন্ত হবে, এবং মানে একই দোষে দুষ্ট তাহলে আপনারাও, দুর্নীতি একই দোষে দুষ্ট আপনারাও, তাই তো? কিন্তু আমি একটু বলি, আমি যেটা বলছি যে উনি অনেক কিছু বললেন তো ভুতনিকে, তো শাসক দল এটা যে করবে, ডিএম, এসপি, বিধায়িকা, মন্ত্রী, এটা তো শাসক দলের করারই কর্তব্য, কারণ মানুষ এখানে তো শাসক দল কিছু করেনি, এখানে তো আপনার দলই অভিযোগ করছে। অজয়দা, এখানে তো আপনার দলই অভিযোগ করছে। আমি কিন্তু বারবার বলছি তদন্ত হোক না, তদন্তে দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা যা নেওয়ার নেবে, কিন্তু এটা ওনার তাহলে কি মনে হয় যে এই অভিযোগটা ফেক, মিথ্যে অভিযোগ? ফারাক্চক অবধি অজয়দা, এই অভিযোগটা কি মিথ্যে অভিযোগ? অজয়দা, এই অভিযোগটা কি মিথ্যে অভিযোগ? কিন্তু বন্যা কোনটা এই অভিযোগ, যে এই যে 30 লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ, এই যে এফআইআর করেছে, আমি আপনাকে দেখিয়ে দিতে পারি। মিথ্যা হোক, মেম্বারগুলো এফআইআর করেছে, সত্যি হোক, ধ্রুব সত্যি হোক, সবটার তদন্ত হোক না তদন্ত। আমরা তো বলছি না তদন্ত থেকে পিছিয়ে আসছে, তাহলে আপনারা কিসের ভরসাতে বলছেন যে 26-এ মানুষ আপনাদেরকে নিয়ে আসবে? কারণ সেই একই তো আপনারা বলছেন রাজ্য সরকার আকণ্ঠ দুর্নীতিতে যুক্ত রয়েছে, রাজ্য সরকার আকণ্ঠ দুর্নীতিতে ডুবে রয়েছে, তৃণমূল কংগ্রেস আকণ্ঠ দুর্নীতিতে ডুবে রয়েছে। আপনারা বারবার বলছেন অভিযোগ করছেন, কিন্তু আপনারা যে কটা পঞ্চায়েতে ক্ষমতায় এসছেন সেখানেও তো দেখা যাচ্ছে এই যে চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতে, সেখানে দুর্নীতির অভিযোগ, সেখানে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের
আপনারা পঞ্চায়েত চালাচ্ছেন, তাহলে মানুষের কাছে কি যাচ্ছে? তাহলে কি দাঁড়ালো? দুর্নীতি প্রকাশ পেয়েছে, তাদের টাকা ঘুরিয়ে দিতে হয়েছে বিজেপি পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে। একটু বলতে দিন ওনাকে। ইমরান বাবু যেটা বলতে চাচ্ছেন যে গোটা মানিকচক জুড়ে যত পঞ্চায়েত চলছে সমস্ত পঞ্চায়েতই বিজেপির দুর্নীতি করছে। আমরা বলছি ওনারা এটা তদন্ত করুক, সরকারি দল তদন্ত করুক, প্রশাসন তদন্ত করুক, যারা যারা দোষী সাব্যস্ত হবে আপনি খোঁজ নিন, তদন্ত করে টাকা ফেরত দেওয়া হয়েছে। বাংলা আবাস যোজনায় নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের 5-6 জনের টাকা ফেরত দেওয়া হয়েছে। থেকে মানিকচক অবধি কেন্দ্রীয় সরকারের 1300 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছে, এটাও কিন্তু ওনার জানা দরকার। উনি তো শিক্ষিত লোক, ইংরেজিতে কথাটা বলছেন আমি দেখলাম, এবং ব্যক্তিগত উনি আক্রমণ করছেন, সেই জন্য ওনারও জানানো উচিত 1300 কোটি টাকা ফারাক্কা পাল্লালপুর অব্দি 1300 কোটি টাকা কিন্তু দিয়েছেন। সেই কাগজটা কিন্তু আমরা দেখাতে পারবো। এইবার ওনারা যে বারবার আমাদেরকে কাগজ দিয়েছেন, আমাদের এমপি যাননি, এইরকম কোনো কাগজ কিন্তু ওনাদের কাছে নাই যেটা আমাদেরকে দেখাতে পারবেন। আমাদের উত্তর মালদার এমপি কিন্তু বলেছিলেন যে আমি আরো একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, মালদার বিধায়ক আছেন, সবাই আমরা রাষ্ট্রপতির কাছে যাব এই ভূতনির পার্মানেন্ট টাউনের দিকে 40 কিলোমিটার, আমের দিকে 80 কিলোমিটার কিন্তু বলেননি যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের ছিল। সেই জন্য সেটা কমাতে আপনারা 19 কিলোমিটারের নিচে নিয়ে চলে এসেছেন। সম্ভবত ডিএম কে নিয়ে, এর জন্য এসপি কে নিয়ে, মালদা জেলার প্রত্যেকে আন্দোলন করেছিল। বলতে দিন ওনাকে, ভূতনিকে সাজাচ্ছি, এটা তো সরকারের কাজ। এটা তো বলার খুব একটা, এটা যে বলা মানে তাহলে সরকার কাজ করছে, সরকার এটাই তো আমাদের এক্সপেকটেশন থাকে যে সরকার কাজটা করবে। আপনারা বলেন কাজ করে না, মানে সরকার কাজ করছে, মানে অন্তত ওই অঞ্চলে কাজ করেছে, এটা আপনি মানছেন? সরকারের কাজ, সরকারের কাজটা করেনি বলেই কিন্তু বিরোধী দলনেতার নেতৃত্বে 30 লক্ষ টাকা ত্রাণ দিতে হয়েছে এর আগের বার। এইটা আমি বলছি, তাই না? স্থানীয় সরকারকে, এটা অজয়দা স্থানীয় সরকারকে এখানে আমি আপনাকে বলছি সম্পূর্ণ মিথ্যে কথা। ইমরান সাহেব প্লিজ, স্থানীয় সরকারকে, সম্পূর্ণ মিথ্যে কথা। স্থানীয় এই যে চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতে স্থানীয় সরকারকে, পঞ্চায়েত, তাই তো? সেই পঞ্চায়েতে কাদের দখলে? আপনাদের দখলে। সেই পঞ্চায়েতে যে ত্রাণের টাকা, মানুষ যখন বিপর্যয়ের মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, ঘর বাড়ি হারিয়ে রয়েছে, তারা অন্যত্র কোথাও গিয়ে রয়েছে, তাদের ত্রাণটা প্রয়োজন, সেই টাকা নয়ছয় হয়ে যাচ্ছে, সেই টাকা মানুষ পাচ্ছে না। মানুষ যখন অসময়ে রয়েছে, অসহায় অবস্থায় রয়েছে, তাহলে কিসের ভরসায় মানুষ আপনাদেরকে 26-এ নির্বাচন করবে? আমি আরো বলে দিই আপনাকে, এরা আরো একটা খুব খারাপ কাজ করেছে। মানুষকে বিপদে ফেলে দেওয়ার পরে মানুষ যাতে বিভ্রান্ত হয়, মানুষ যাতে বিধায়িকার বিরুদ্ধে কথা বলে, মানুষ যাতে তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলে, জেনে বুঝে এই বন্যায় মানুষকে আরো বেশি প্রতারিত করেছে, মানুষকে সমস্যায় ফেলেছে জেনে জেনে। আর এই জেনে বুঝে সমস্যায় ফেলেছে এরা কিন্তু বিজেপি পরিচালিত দুটো গ্রাম পঞ্চায়েত রয়েছে, হিরানন্দপুর এবং দক্ষিণ চণ্ডীপুর। জেনে বুঝে বিপদে ফেলে মানুষকে উত্তেজিত করে সরকারের বিরুদ্ধে কণ্ঠ যাতে মানুষের উঠে আসে, যাতে বিধায়িকার বিরুদ্ধে কথা বলে, তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলে, এর জন্য উত্তপ্ত করার কাজ করেছে মানুষকে বিপদে ফেলে। এই সময় বিধায়িকা বলেছেন বারবার বাবু সোনা বলে, প্ররোচিত করেছে। বিধায়িকা বলেছেন যে তোদেরকে ত্রাণ দিচ্ছি, প্রধানদেরকে বসিয়ে বলেছে বাবু শোনা করে, মানুষের পাশে দাঁড়া, সবাইকে সমান বন্টন কর, এখন রাজনীতি করিস না, আমিও করছি না, তোরাও করিস না, এইভাবে বলেছে বাবু শোনা করে বলেছে। তারপরেও তিরপাল নিয়ে যেতে আপনি দেখবেন নৌকা করে আলাদা করে নিয়ে গেছে। মানুষ বিজেপিকে আশীর্বাদ করবে। আজকের ডেটে আমার কথাটা মিলিয়ে নেবেন, কিন্তু আপনাদের দলের মধ্যেই তো সমস্যা দাদা। দুটো বিজেপির অঞ্চল আছে, অজয়দা এখানে তো আপনার দলই আপনার দলের বিরুদ্ধে অভিযোগ করছে, দলের নেতা নেত্রীরাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, প্রকাশ্যে চুলোচুরি করছে, এরপরেও মনে হয় মানুষ বিজেপিকে বেছে নেবে? এরপরেও মনে হয় বিজেপিকে বেছে নেবে একবারে? ঋষিকেশ দা 2026-এ আমার কথা নোট করে নেন। বিজেপিকে জল শুকাবে। বলুন আপনি নোট নিয়ে নিন, ওনাকে মেমোরাইজ করতে বলুন। বন্যা শেষ হবে, ভিভিআইপি গাড়ি আসবে, প্রত্যেককে মিথ্যে প্ররোচনা দেওয়া হবে, ত্রিপল কম্বল এসব বিতরণ করবো, শুকনো খাবার দেবো, এসব কথা বলে জনসভা করার জন্য
বড় বড় ভিআইপি, বড় বড় পরিযায়ী নেতাগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসবে ভূতনিতে, বড় বড় কথা বলে ধার্মিক মেরুকরণ করে রাজনীতিকরণ করে আবার চলে যাবে। ভূতনির মানুষের জন্য কিন্তু হারগিজ ভাববে না, কারণ ভূতনির মানুষের জন্য সাবিত্রী মিত্র ভেবেছেন, ভূতনির মানুষের জন্য তৃণমূল কংগ্রেস ভেবেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে, কিছু ভাববে না। এলাকা গদাই চর ইমরান দা বুঝতে পেরেছি, ভূতনির মানুষের জন্য ভাববেন না। বড় বড় কথা বলবেন আপনারা এবং তাদের বক্তব্য যে অন্যান্য নেতারা আসবেন শহর থেকে বা কেন্দ্র থেকে এসে ত্রাণ দিয়ে চলে যাবেন, হয়তো কিছু ত্রিপল কিছু শুকনো খাবার দিয়ে চলে যাবেন, কিন্তু ভূতনির মানুষের তাতে উপকার হবে না। অজয় দা, তৃণমূলের অভিযোগ এটা। ভূতনিকে স্বাধীন করার জন্য ব্রিজ দিলেন, সুরক্ষার জন্য থানা দিলেন, স্বাস্থ্যের জন্য হাসপাতাল দিলেন, ছাত্রছাত্রীদের জন্য স্কুল করে দিলেন। ওনাকে উত্তর দিতে দিন প্লিজ অজয় দা। ইমরান সাহেব ওনাকে উত্তর দিতে দিন। অজয় দা বলুন। ভূতনিতে 3টে অঞ্চল, তো ভূতনিতে 3টে অঞ্চল, দুটো বিজেপির আছে এবং দুটোতেই দুর্নীতি হয়েছে, এটা সরকারি দল বলছে এবং তার ভেতরে কি আছে তদন্ত করে জানা যাবে। আমি আজকের ডেটে আপনাকে বলছি যে ভূতনিতে 3টে অঞ্চল থেকে বিজেপিকে সমর্থন করবে। তার কারণ হরিশ্চন্দ্রপুরের 2017 সালের বন্যায় সিবিআই এখনো চলছে, ঠিক আছে কিনা? সেই জন্য আমরাও চাই যে 2017 বিজেপি অঞ্চলে 2017 থেকে এটা কত সাল দাদা? অজয় দা 2017 থেকে এটা কত সাল? 8 বছর ধরে একটা তদন্ত চলছে। হ্যাঁ, অনেকের নাম উঠে আসছে না, তদন্তের নামে তদন্ত চলেই যাবে। জিলেপি ঝুলিয়ে তদন্ত করতে সাধারণ মানুষের সামনে জিলেপি ঝুলিয়ে জিলেপি খেতে বলবে। যেই মানুষ এগোবে জিলেপি আরো। হরিশ্চন্দ্রপুর 1 যখন তদন্ত শুরু হয়েছিল, সেইটা হরিশ্চন্দ্রপুর 2, চাচল 1, চাচল 2 অব্দি চলে এসছে। সেই জন্য সময় তো দিতেই হবে। এবং আমি আপনাকে বলছি যে একটা বিজেপির সমর্থন ছাড়া এবং 2026-এ প্রচুর পরিমাণ আশীর্বাদ করবেন এবং ভূতনির জন্য মানিকচক ঘেরাও করেছি, 2 দিন থানা ঘেরাও করেছি। উনি করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি করেছি। কিন্তু এটা সবাই দেখেছে, পশ্চিমবঙ্গের সমস্ত টিভি চ্যানেল দেখেছে। আমরা থানা ঘেরাও করিনি, আমরা বিডিও অফিস ঘেরাও করিনি, আমরা বিডিও সাহেবের সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। ওনারা করেছেন কিনা ওনারা বলতে পারেন। আমরা থানা প্রশাসন এসপি সাহেবের সহযোগিতা নিয়ে মানুষকে রেস্কিউ করেছি। ওনারা মানুষের পাশে আছে। স্বাস্থ্য বিভাগের বিএমওএইচ কে নিয়ে মানুষের কাছে কে যায়, স্বাস্থ্য বিভাগের বিএমওএইচ এর সহযোগিতা নিয়ে নারায়ণপুর চর থেকে প্রেগন্যান্ট মাকে রেস্কিউ করেছি। আমরা ফ্লাড সেন্টার খুলেছি, সেখানে মানুষকে খাবার দিয়েছি, বাচ্চাদের শিক্ষা দিয়েছি। আমরা যা বলে কিছুই করেছি এবং করতে থাকবো। আপনারা শুধুমাত্র মানুষকে আশা দিতে থাকেন, তাই থেকে লোকে সমর্থন করে। কিছু করতে পারবেন, সমর্থন কি আর পাবেন আপনারা? ইমরান সাহেব, বিজেপি কি আর পাবে সমর্থন? অমিত শাহকে বলুন, বিজেপি কোন মতে কোন রকম সমর্থন পাবে না। আর বিজেপি তো পরিষ্কার 50-এর বেশি সিট নেই, 50-এর বেশি সিট নেই, 50-এর বেশি সিট নেই। ওনারা ভালো করে জানেন, বড় বড় ভাষণ দিয়ে লাভ নেই। কাজ আমরা করেছি, কাজ আমরা করছি, কাজ আমরাই করব। পাড়ায় সমাধানের মাধ্যমে, আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে ভূতনিতে আবার উন্নয়ন হবে। যে কটি বুথ রয়েছে, প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী বুথে নেমে নেমে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ কথা ওনাকে মনে রাখা উচিত। জল শেষ হলে আমরা কাজ শুরু করব, আর জল শেষ হলে ওনারা রাজনীতি শুরু করবেন। আপনাকে বলে রাখি যে জল শেষ হলে ভিভিআইপি গাড়ি, জল শেষ হলে, জল নেমে গেলে তৃণমূল কাজ করবে, আপনারা রাজনীতি করবেন, ভিভিআইপিদের নিয়ে আসবেন। ভূতনির মানুষের কোনো উপকার হবে না। তৃণমূল কাজ করেছে, ভূতনিকে সাজিয়ে দিয়েছে, ভূতনির মানুষের কোনো অসুবিধা নাই। তারপরেও আমি আপনার আজকের ডেটে বলছি, আপনারা লিখে রাখুন, ভূতনিতে 3টে অঞ্চল থেকে 2026-এ বিজেপি কোনো কাজ করেনি, দুর্নীতি শুধু করেছে। তারপরেও 2026 তো দূরের কথা, এখন 25-এ আছি, 25-এর কথা বলুন। অজয় বাবু ভূতনির জন্য কি করাতে পারবেন প্রতিশ্রুতি দেন। বিজেপির অঞ্চল ছিল অজয় বাবু, এবার ভূতনির জন্য কি করাতে পারছেন প্রতিশ্রুতি দেন। কাজ করছেন, কেন্দ্রীয় সরকার থেকে কত টাকা দিচ্ছেন প্রতিশ্রুতি দেন। জিনিস অজয় বাবু, কেন্দ্রীয় সরকার থেকে ভূতনির খাতে কত টাকা দিচ্ছেন
কত টাকা দিতে পারছেন মুসলিম সেটা মানুষ কি পাবে দিতে অজয়? পারলে বলুন। আপনার নিজস্ব গ্রাম পঞ্চায়েতের টাকা নামান, এমনি 1300 কোটি টাকা আমরা আপনারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বেশ, আমাদের এদিকে নজর থাকবে অতি অবশ্যই, এবং নির্বাচন যত এগিয়ে আসবে এই ধরনের তাপ উত্তাপ, রাজনীতির তাপ উত্তাপ তো বাড়বে আরো। অজয় দা এবং ইমরান সাহেব, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।